হাই ফ্রেন্ডস, আমি এখন এসেছি এক বিশাল মেলায়, যা পান্ডুয়া মেলা নামে পরিচিত। আমি জিসান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই পান্ডুয়া মেলাটি হুগলি জেলার এক বিশাল মেলা হিসেবে পরিচিত। ঘুরতে ঘুরতে চলে এলাম এক ফুচকার দোকানে। আমি ও আমার ফ্যামিলি সবাই এসেছি আজ এই মেলায় ঘুরতে। ঢোকার মুখে কিছুটা গিয়েই পাবেন এই ফুচকার স্টল। একের পর এক স্টল বসানো আছে দই ফুচকা। এখানকার দই ফুচকা অসাধারণ। এক প্লেট দই ফুচকা মাত্র 30 টাকা এবং এক প্লেটে 6টি করে থাকে। এই দই ফুচকা ঠিক পাশেই রয়েছে এই রেলগাড়ি নাগরদোলা। দই ফুচকা খেতে খেতে এই নাগরদোলা, রেলগাড়ি নাগরদোলা চড়া দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। পারলে আপনিও একবার চড়ে নেবেন। অসাধারণ টাটকা এই দই ফুচকা। আমি অনেক জায়গায় দই ফুচকা খেয়েছি, কিন্তু দই ফুচকা খুবই কমই দেখেছি। লেগে যাবে আজ আমি সমগ্র পান্ডুয়া মেলাটি ঘুরে দেখাবো। এই পান্ডুয়া মেলার সমস্ত চিত্র আপনারা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে সত্যি এত বড় মেলা। সামনে রয়েছে দেখুন শুটকি মাছ। মানে এই মেলার মধ্যে আপনি শুটকি মাছও পাবেন, বিভিন্ন রকমের শুটকি মাছ। আর আপনার মনের মতো শুটকি মাছ এই পান্ডুয়া মেলাতেই পেয়ে যাবেন। বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই এই পান্ডুয়া মেলা। ছেলে থেকে মেয়ে সবাইকার জন্যই এই পান্ডুয়া মেলা। কি খেলা নিবি? কি বাচ্চাদের সমস্ত রকমের খেলনা আর মেয়েদের সমস্ত রকমের চুড়ি এই পান্ডুয়া মেলাতে পেয়ে যাবেন। রইসের জন্য এই বন্দুকটি কিনলাম। এই তো এই গুলিটা এই মুখে দিয়ে চেপে দিলে ফ্যান হবে।
এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো। যত বিকেল হবে বা সন্ধ্যের দিকে, রাত্রের দিকে এই মেলা ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। সকালের দিক বা দুপুরের দিকে একটু ভিড়টা কম থাকে। নিয়ে নাও। এই রয়েছে, যেও না, যেও না ওদিকে। সমস্ত রকমের চুড়ি, আপনার মনের মতো চুড়ি এই পান্ডুয়া মেলায় পেয়ে যাবেন। এখানে যে কত চুড়ির দোকান আছে ভাবাই যায় না। এই মেলার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো পুরো মাঘ মাস জুড়ে চলে এই মেলা। এমনকি পুরো মাঘ মাস শেষ হওয়ার পরও প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত এই মেলা থাকে। ধরতে গেলে এই মেলার বয়স প্রায় 45 দিন। আগে এই মেলাটি হতো এই পান্ডুয়া জিটি রোডের গায়ে, মানে পান্ডুয়া যেখানে মিনার আছে একদম সেখানে। কিন্তু নানা ঝামেলার কারণে এখন এই মেলাটি সেখান থেকে একটু দূরে অনুষ্ঠিত হয়। এখানে মেলা হচ্ছে মোটামুটি বছর 4, মানে 4 বছর ধরে এই মেলাটি এই জায়গায় সংগঠিত হচ্ছে। মেলার স্থান বদলালেও সেই পান্ডুয়া মেলা কিন্তু সেই মেলাই পরিচিতি হয়ে আছে। পান্ডুয়া মেলা আগেও যেমন ছিল, সারা জীবনও এইভাবেই থেকে যাবে। পান্ডুয়া মেলার মধ্যেই রয়েছে চায়না বাজার। আমরা এখন চায়না বাজারের মধ্যেই ঢুকছি। দেখে নিন এই চায়না বাজার।
মধ্যে করুন আমাদের বাড়ি থেকে এই পান্ডুয়া মেলার দূরত্ব হবে মাত্র 8 থেকে 9 কিমি। সারা মাসে কমপক্ষে 4 বার এই মেলায় আমরা ঘুরতে আসি এবং আশপাশের থেকে বহু মানুষই একবার নয় একাধিকবার এই মেলায় ঘুরে যান। মেলার শেষের দিকে রয়েছে নানা রকমের নাগরদোলনা। বাচ্চাদের অনেক রকমের নাগরদোলনা দেখতে পাবেন এই মেলায়। দেখে নিন সেই সমস্ত নাগরদোলনা। দেখুন ছোট ছোট নৌকা রয়েছে বাচ্চাদের জন্য। এটি দেখুন রয়েছে এই নাগরদোলনায় চড়লো টিকিট মূল্য 30 টাকা। এটি হাতে ঘোরানো এবং ইলেকট্রিক নাগরদোলনা রয়েছে পাশে। বাচ্চাদের বড়দের এই নাগরদোলনাগুলো আপনি সবসময় চললেও ইলেকট্রিক নাগরদোলনা বিকেল 4:05 পরেই শুরু হচ্ছে। দেখুন পাশে ইলেকট্রিক নাগরদোলনা এখন বন্ধ রয়েছে। এখন ঘুরতে পারছে প্রায় 3টে। একটু পরেই দেখবেন বড় বড় নাগরদোলনায় চলছে এবং রাত্রেবেলা এলে আপনি আলোকিত নাগরদোলনা দেখতে পাবেন এবং নাগরদোলনার মধ্যে যেগুলো আলো লাগানো আছে এগুলি খুবই সুন্দর লাগে দূর থেকে দেখতে। সেই শুটকি মাছের দোকান। বলতে বলতে চলে এলাম একদম গজা দোকানে। বর্ধমানের ল্যাংচা তো আপনারা অনেকেই খেয়েছেন। একবার পান্ডুয়া মেলার ল্যাংচা খেয়ে দেখুন না, বুঝতেই পারবেন না এটি বর্ধমান না পান্ডুয়া মেলার ল্যাংচা। দারুণ মজা খেতে। চলে গেছে না?
চলে আসেন, কেউ ডাকবে না, চলে আসেন, ফিরে চলে আসেন। আমরা এখন ঢুকবো মুসলিম হোটেলে। দেখে নেওয়া যাক মুসলিম হোটেলের চিত্র। এখানকার নাদুটি কাবাব জগৎ বিখ্যাত। এখানকার নাদুটির দাম পড়ছে 1 পিস 8 টাকা, কাবাব পড়বে 25 টাকা 1 পিস, ইস্টু 1 প্লেট 80 টাকা ও ভুনা 80 টাকা। এছাড়া বিরিয়ানি বা ভাতের সমস্ত রকমের ব্যবস্থা আছে এই হোটেলে। এটি মুসলিম হোটেল। এখানে এইরূপ প্রায় 5টি মতন মুসলিম হোটেল আছে। পরে 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 চো চো তাদের চো তাদের তাদের এবারের মেলায় একটি অন্যতম আকর্ষণ হলো ম্যাজিক খেলা। এখানে ম্যাজিক খেলা শো করে দেখানো হচ্ছে, আপনি একবার দেখে নিতে পারেন। রাস্তার ধারে পলিথিন বা পেপার লাগানো, এগুলি হলো বাথরুম। এখানে আপনি পেচ্ছাপ পায়খানা করতে পারবেন পয়সা দিয়ে। এটি মেলার প্রান্তের একদম শেষের দিকে আমরা যাচ্ছি। দেখুন, এবারে মেলার আরেকটি অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হলো এই ভূতমহল। এখানে ভূতের শো দেখানো হচ্ছে। ভূতমহল একদম মেলার শেষের প্রান্তে অবস্থিত এই ভূতমহল। যে সমস্ত জায়গাগুলি এখনো ঘুরতে বাকি আছে সেগুলি এবার ঘুরে নেওয়া যাক। লক্ষ্যটা মেশিন নেই। ডিসকাউন্ট বাজার। এর মধ্যে আপনি কিছু নির্দিষ্ট কিছু দোকান দেখতে পাবেন, যেমন রয়েছে একটি বড় আচারের দোকান। এই দোকানটায় আপনি সমস্ত রকমের আচার পাবেন। লোকনাথ আচার এই দোকানটির নাম।
এই প্রান্তে রয়েছে কতগুলি হিন্দু হোটেল। এই হোটেলগুলোতে আপনি কাটলেট, ফিশ ফিঙ্গার, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন চাপ, চিকেন চাপ, এগ রোল, মোগলাই অনেক কিছু পাবেন। এইভাবে ঘুরতে ঘুরতে খুব খিদেও পাওয়া গেছে। মোগলাই বা এগ রোল কিছু খাওয়া যাক এই হোটেলে ঢুকে। এগ রোলের দাম এক পিস 40 টাকা ও মোগলাই 80 টাকা। এগুলো মজা আলাদা। এখানকার ঢাকাই পরোটা এক কথায় দারুণ। যাদের কাছে পিঠে বাড়ি এই পাণ্ডে মেলা হতে তারা অনেকেই এসছেন বা আসছেন এই মেলায়, কিন্তু যাদের দূরে বাড়ি তারা অবশ্যই একবার এই মেলায় ঘুরে যাবেন এবং এই সমগ্র মেলাটি ঘুরলে দেখবেন আপনাদের মন একদম সুন্দর হয়ে যাবে। এইবার বাড়ি ফেরার পালা। দেখছেন ইলেকট্রিক নাগরদোলনা চালু হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে এবার বাড়ি ফিরতে হবে। গুড বাই বন্ধুরা, আমরা চললাম বাড়ির দিকে।